বাইজেত লিং রুট এন্ড আইবার ফর মনে হইলে লগে যদি একান রামদা লইতে পেতাম তাহলে আল্লাহ বলে খুব ভালো হইতো। সিরিয়াসলি ওনারা যখন এন্ডে ঘুরতে আইবেন কিংবা এই পথ দিয়ে চলাচল করিবেন এতে লগে নিজের আত্মরক্ষার বলি লগে একান রামদা কিংবা চাপাতি লই আইবেন। কিল্লাই হয়ে এই হতা এনে নাকি এখন দিনে দুপুরে চিন্তায় এবং ডাহাতির মতো ঘটনা ঘটে। আমি যদি আরও কিছু মানুষের লয় হতা হই তাহলে ওনারা বিষয়খান আরেকখানা পরিষ্কার হইবেন। ইনার বলি অপেক্ষা করুন প্রতিবেদনের শেষ পর্যন্ত। চট্টগ্রামের বাইজিত লিং রুট হইলে বেকেই একটা মেশিনে এই রুট হইবার পরইতে শহরের মানুষজনের ঘোরাফেরা করিবেলাই নতুন উজ্ঞার সুযোগ উন্মোচিত হয়। প্রতিদিন বোধ মেনছে এড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং বান্ধবী লইয়েরে ঘুরতে আইয়ে আবার বোধকে চলাচলের ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করিতে হয়। কিন্তু বিপত্তি হলদে এই জায়গাত কেউ ঘুরতে আইয়েরে আবার নিজের সুস্থ স্বাভাবিকভাবে ফিরাই নিতে পারিব ইয়ান এখন অনিশ্চিত ওইরে তিয়াইয়ে। প্রায় প্রতিদিনই ঘটের হনো না হনো চুরি ছিনতাই এবং ডাহাতির ঘটনা। ওরা আমাদের গলার মধ্যে ছুরি ধরে রাখছে, একদম ফিল্মি স্টাইলে এখানে ধরে রাখছে, বলতেছে তোরা বল যে তোদের কাছ থেকে আমরা কোনো কিছু নিই নাই, যদি বলে যে নিয়েছি তাহলে তোর এখানে গলা খুঁজতে চলে যাবে। নভেম্বরের 15 তারিখ এনুগা ঘটনা ঘটতে বলি আরা জানিত পারি। অন্যান্য দর্শনার্থীর মতো কাদের মেহেদি উসমান নামে 3 বন্ধু গেল এডে ঘুরিবাল্লাই। বিকেল 4টার দিকে আড্ডা দিয়ে চলি আইব। এন সময় 6 জন ধারালো দেশীয় অস্ত্র লই তারারে পাশে উগা ভারত লই যাই এবং মারধর করি তারাত্তু মোবাইল এবং 30,000-এর মতো টিয়া লই ধাই। 15 তারিখে বিকেলবেলা আমরা জুমার পরে এখানে ঘুরতে আসলাম। আসার পরে 6 জন ব্যক্তি আসছে এত বড় বন্দরের আমদা নিয়ে, ওদের হাতে অনেক অস্ত্র ছিল। আমাদেরকে এসে ঠেকায় আমাদেরকে ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের থেকে মোবাইল, টাকা পয়সা, আমার বন্ধু বান্ধবের থেকে যা ছিল ওরা আমাদের 3 জনের থেকে 40-50 হাজার টাকার মতন ছিল সবগুলো নিয়ে গেছে। তারপর আমাদের মোবাইল নিয়ে গেছে, আমাকে এখানে আঘাত করছে, পায়ে আঘাত করছে আমাদেরকে মোবাইল টোবাইল নিয়ে আমাদেরকে মারধর করে আমাদেরকে ফার থেকে লাভ দিতে বলতেছে। তো আমরা বলতেছি আমরা তো ফার থেকে লাভ দিতে পারবো না। পরে আমার বন্ধু একটা ধাক্কা মারে ফালাই দিছে, ও ফরে নাই, ও জংলা ধরে ফেলছে। 6 জন লোক ছিল, তাদের হচ্ছে 3-4 জনের কাছে এত বড় বড় কিরিচ ছিল, একজনের কাছে হচ্ছে ইলেকট্রিক শর্ট দেওয়ার মতো একগুলো আছে না, ওগুলো ছিল, আর একজনের কাছে হচ্ছে যে টিপ ছুরি যেগুলো আছে ওগুলো ছিল। আমাদেরকে নিয়ে গেছে উপরে, ওইখানে কোনায় নিয়ে গেছে, নিয়ে যায় এখানে বলতেছে যার কার কাছে কি আছে সব কিছু বাইর কর, বাইর না করলে তোদেরকে এখন খুন করে ফেলে চলে যাবো। আমার মানি ব্যাগটা যা আছে সব কিছু টাকা পয়সা সব কিছু দিয়ে দিছি। মোবাইল নিয়ে গেছে আমার কাছ থেকে 2টা, আমার কাছে প্রায় 10,000 টাকার মতো ছিল। বলতেছে তোরা নামবি না কেউ। ওরা 6 জনের ছিল, মাস্ক পরা, এখানে কিছু দাগ ছিল ওদের, আমরা দেখলে চিনবো। এই ঘটনার পর ভুক্তভোগী হলে পুলিশের সাহায্য চাইলে শুরু হয় আরেক তালবাহানা। এক থানা আরেক থানার মিক্কা দেখাই দেয়। গেছি বাড়ি থানায়, বলতেছে আমাদের সাথে স্পটে পুলিশ আসছে। স্পটে পুলিশ আসার পরে বলতেছে যে এটা আমাদের থানায় পরে নাই, এটা বলছে যে ডবলমুড়ি থানায়। ডবলমুড়ি থানায় গেছে, ওইখানে স্পটে মানুষ আসছে। স্পটে মানুষ আসার পরে বলতেছে পুলিশ আসছে আমাদের সাথে, বলতেছে যে এটা আমাদের থানায় পরে নাই, এটা সীতাকুণ্ড থানায়। লাস্ট পর্যন্ত সীতাকুণ্ড থানায় গেছি। ঘটনা হওয়ার পরের দিন যাওয়ার পরে আমাদের থেকে একটা জিডি নিছে, সাধারণ একটা জিডি নিছে। এই ব্যাপারে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজও জানাই রাস্তাওয়া বর্ডার লাইনত ফরিজনে অন্য এলাকাতো আইনে দর্শনার্থী অললাই ইবাউগা বিড়ম্বনা। তবে এই ধরনের অবস্থাত ফরি গেলে রাস্তাত টহল তাহা পুলিশ এবং স্থানীয় অলত্ত জায়গাও চিহ্নিত করি তারপর প্রয়োজনীয় ব্যবস্থা লইবার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। সেই টহল পুলিশকে জিজ্ঞাসা করলেও কিন্তু তখন বলতে পারবে যে এটি কোন থানার মধ্যে পড়েছে, অথবা স্থানীয় যে লোক, স্থানীয় কাউকে জিজ্ঞাসা করলেও কিন্তু উনি বলে দিতে পারবেন যে এই অংশটা কোন থানায় পড়েছে। যেখানে আপনার অপরাধ সংঘটিত হবে ওই অংশটা যে থানায় পড়বে তাকে সেই থানাতেই অভিযোগ নিয়ে যেতে হবে। এই বাইজিদ লিং রোডে 3টি থানা আছে এখানে, একটি হচ্ছে বাইজিদ বোস্তামি থানা, আরেকটি আকবর্ষা থানা, আরেকটি সীতাকুণ্ড থানা। এই 3টি থানা হওয়ার কারণেও এখানে কিছুটা অপরাধপ্রবণ এলাকা, কিন্তু যতই বর্ডার এলাকা হোক না কেন অপরাধ দমনটাই পুলিশের কাজ, আমরা সেই কাজটাই মনোযোগ দিয়ে করতে চাই। এনডি তারও কিছুদিন আগে এই লিং রুট দিয়ে সাইকেল লই রাহিদ নামে একজন ফুড ডেলিভারি দিতে গেলে তিনিও ছিনতাইকারীর কবলত পড়ে। রাস্তার তো ধরি লই যায়, এবার বিভিন্নভাবে হেনস্থার চেষ্টা করে তারা। 19-20 আগস্ট রাতে ঠিক তখন 8টা বাজতেছে, আমি বাইজিদ গিয়েছিলাম। তো ওইখানে আমাকে কল করে নিয়ে যাওয়া হয় ডেলিভারি দিবে বলে। তো আমি ওখানে যাওয়ার পর ওই ছেলেগুলা ছিন্নমূলের রোডে দাঁড়িয়েছিল। সেদিন বৃষ্টি পড়তেছিল। তারপর আমাকে ডেকে ওরা আমাকে খুব ভয় দেখায়, ভয় দেখিয়ে জায়গার নাম হচ্ছে বেলতল গাছ, ওই জায়গায় একটা পাহাড়ের উপর নিয়ে যায়। হুমকি তুমকি দেয় যে আমাকে মেরে ফেলবে, খাদে ফেলে দিবে, খুব মারধর করে। তো একটা সময় যে আমার আব্বুকে কল দেয়, মানে তুমি তোমার আব্বুতে টাকা খুঁজবা, তো 1 লাখ টাকার মতো খুঁজবা। তারপরে বলতেছে 1 লাখ টাকা যদি না দিতে পারে তাহলে তোমাকে ছাড়বো না, তোমাকে মেরে খেদে ফেলে দিব।
এভাবে করতে করতে আমি আব্বুকে কল দিয়েছিলাম, তো আব্বু বলতেছে এখন তো আমার পক্ষে সম্ভব না, এখন টাকা তো আমি কীভাবে টাকা দিব। আমি আব্বুকে জাস্ট বোঝানোর জন্য যে আমি যে একটা বিপদে পড়ছি বা আমি যে একটা টিলার উপর আছি এটা বলার পর ওরা আমাকে খুব মারধর করে যে তুই কেন বলছিস যে তুই টিলার উপর আসিস। মারধর করার পর কোনো মতে ছাড়তেছে না। আমার কাছে সাইকেল ছিল, আমার সাইকেলের দাম ধরেন তো 40,000 টাকার মতো, আর আমার কাছে মোবাইল ছিল। ওরা আমার বিকাশ চেক করতেছিল, তবে বিকাশে কোনো টাকা ছিল না। আমার পকেটে খুব অল্প পরিমাণে টাকা ছিল, ওগুলি সব নিয়ে ফেলে। যখন ওরা বুঝতে পারে 2 থেকে 3 ঘন্টার পর ওরা যখন বুঝতে পারে ওরা বেশিক্ষণ স্টে করতে পারবে না, দেন ওরা আমাকে ছেড়ে দেয়। স্থানীয় হলে জানাই এই লিংক রোডত এই ধরনের ঘটনা প্রায় ঘটে। মূলত এই চোর ছিনতাইকারী হলে এসব হাসিন গড়িত আহে বিকেল 4-5টার পরতে, যখন মানুষজন তুলনামূলকভাবে কমে যায়। এখন বেগিন করতে বেশিরভাগ 5টা 6টার পরে বেশিরভাগ করে। এখন প্রশাসন তো জঙ্গলের ভিতরে যাবে না, ওরা জঙ্গলের লুকে বসে থাকবে। প্রশাসন তো এখানে জঙ্গলের ভিতরে কেউ ইনফরমেশন ছাড়া যাবে না। লিংক রোডত বিগত কয়েক মাসে কি পরিমাণ চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে তা জানতে চাইলে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ হয় গত 2 মাসে সিএমপির অধীন 2 থানাত কেবল উগ্র অভিযোগ আসছে। গত 2 মাসে বায়েজিদ লিংক রোডে পুলিশের কাছে শুধুমাত্র একটি অভিযোগ এসেছে ছিনতাইয়ের ঘটনা। সেটি বায়েজিদ বোস্তামি থানায় জোরপূর্বক গরু ছিনিয়ে নেওয়ার একটি মামলা। সেই মামলাটিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া কোনো অভিযোগ এখন পর্যন্ত বায়েজিদ লিংক রোডের অধীন আপনার বায়েজিদ বোস্তামি থানা এবং আকবরশাহ থানা কোনো থানাতেই কোনো অভিযোগ আসেনি। এক্ষেত্রে আমি বলবো যে মানুষকে একটু সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন হয়, থানায় আসেন, মামলা দায়ের করেন, সেক্ষেত্রে অপরাধ দমনের জন্য এটি আমাদের জন্য সুবিধা হয়। বায়েজিদ লিংক রোড চট্টগ্রামবাসীর হাতে উগ্র পরিচিত নাম। অবসর সময়ত বোধকেই এড়ে আইরে প্রশান্তি খুঁজি বেড়ায়। সুন্দর পরিবেশ ও শান্তিপূর্ণ পরিস্থিতি এবার উগা আকর্ষণীয় জায়গা বানায় তুললে, কিন্তু অন্ধকার নামিবার সাথে সাথেই এই সড়ক আতঙ্ক তিয়াই জনমনত। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।